মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির মাঝেও যে দেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটি হলো ইরান। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ যখন ইরানের বিরোধিতা করেছে, তখনও দেশটির সাহসিকতার সাথে তার শক্তি সামর্থ্য বিশ্বকে দেখিয়ে গেছে। তবে গত রবিবারের একটি দুর্ঘটনায় কিছুটা হেলে পড়েছে দেশটি। এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যার ফলে দেশটির সরকার পরিচালনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তবে সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ে হাজার প্রশ্ন জাগলেও কজনেরই বা ধারণা আছে ইরানের সরকার আসলে কিভাবে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানের রাজনীতি ধর্মরাষ্ট্র ও রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের সংমিশ্রণে গঠিত। 1979 সালের ডিসেম্বরের সংবিধান এবং এর 1989 সালের সংশোধনীতে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের উল্লেখ রয়েছে। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন রাষ্ট্রপতি, একটি সংসদ বা মজলিস এবং একটি অভিজ্ঞদের পরিষদ রয়েছে, যারা শীর্ষ নেতা ও স্থানীয় উপদেষ্টা নির্বাচন করে থাকেন। সংবিধান অনুসারে এসব পদের জন্য সব প্রার্থীদের নির্বাচনের পূর্বে প্রধান কাউন্সিলের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত হয়। এছাড়া রাষ্ট্রের ইসলামী বৈশিষ্ট্যসমূহের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা থেকে নির্বাচিত প্রতিনিধিও থাকে, যারা এই পরীক্ষণে অংশ নেয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি 1989 সাল থেকে রাষ্ট্রের প্রধান এবং দেশটির পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব ধরে রেখেছেন। খামেনি ইরানের সবথেকে সুসজ্জিত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। এই বাহিনীটি মূলত দেশটির জাতীয় নিরাপত্তার জন্য দায়ী থাকে। এছাড়াও দেশটির স্বেচ্ছাসেবক শাখা বাশিজ বাহিনীকেও নিয়ন্ত্রণ করেন খামেনি। ইরানের রাষ্ট্রপতি হল দেশটির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা। তিনি প্রতিদিনের সরকারি কার্যকলাপ পরিচালনার জন্য দায়ী থাকেন। এছাড়াও দেশটির অভ্যন্তরীণ নীতি এবং বৈদেশিক নীতির বিষয়েও প্রেসিডেন্টের প্রভাব রয়েছে। দেশটির পুলিশ বাহিনীকে পরিচালনা করে থাকে ইরানের রাষ্ট্রপতি নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই বাহিনীর কমান্ডার নিয়োগ করে থাকেন দেশটির সর্বোচ্চ নেতা। এই কমান্ডার সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। জবাবদিহির এই নিয়ম আইআরজিসি এবং বাসিজের ক্ষেত্রেও একই। ইরানের গার্ডিয়ান কাউন্সিল দেশটিতে নতুন আইন অনুমোদন করে থাকে এবং এতে ভেটো দেওয়ারও পূর্ণ ক্ষমতা এর আছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 20 মে সোমবার মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি। এক বিবৃতিতে খামেনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী মোখবারকে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে তিনি আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন। এছাড়া ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাগেরি কানিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের মন্ত্রিসভা তাকে মনোনীত করেছে। 20 মে সোমবার ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরুমি এ ঘোষণা দেন। 2021 সালের সেপ্টেম্বর থেকে আলী বাগেরি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন।